আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতিসংঘ ও উন্নত দেশের সহায়তায় হতাহতের তদন্তের ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের হেনস্থা না করার নির্দেশ দেওয়া সহ সরকার সকল দাবি মেনে নিয়েছে বলেও জানান তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, চলমান পরিস্থিতিতে নাগরিক সমাজের অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন, কিন্তু তাদের মন্তব্যের সুযোগ অশুভ শক্তি যেন না নেয় সেদিকেও খেয়াল রাখতে হবে। রহমান স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ জামাতে রাজনীতির বৈধতা দেয়, যে কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হয় দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। নিরীহ ছাত্র জনতা হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবীরা। রাজধানীতে আলাদা আলাদা মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে গণগ্রেফতার বন্ধ, আটক ছাত্রদের মুক্তির দাবিও জানান তারা। আসলে আমাদের হাত পা বাঁধা, আমরা যে আমাদের মনের ভাব প্রকাশ করবো সেটাও পছন্দ করতে পারছি না। এই দেশ তো আমরা চাইনি। আহত বাচ্চারা, এই ছাত্ররা আমাদের কাছে আসতেছে, অনেক ছেলে মেয়ে চোখ হারিয়েছে, এগুলির জবাব চাই। আমরা রাতে ঘুমাতে পারি না, কিভাবে ওনারা পারে? আমাদের শহীদ ভাইদের যতদিন পর্যন্ত বিচার না হবে, আমাদের গ্রেফতারকৃত ভাইদের যতদিন পর্যন্ত ছাড়া না হবে, ততদিন পর্যন্ত রাজপথ ছাড়ছি না। আমার 3টা স্টুডেন্ট এখনো জেলে। আমরা পেলাম কি কোটা, কিন্তু বিনিময়ে কি দিলাম? রক্ত। একটা বাচ্চা মেয়ে, একটা স্টুডেন্ট মুগ্ধ, আমাদের আবু সাইদ, এদের রক্ত কেন দেওয়া লেগেছে? এটা স্বাধীন দেশ। সাম্প্রতিক কোটা আন্দোলনে আবু সাইদ সহ শিক্ষার্থীদের হত্যার সুষ্ঠু বিচার ও ছাত্রদের সকল দাবি মেনে নিতে রংপুরের শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। শান্তিপূর্ণ কোটা আন্দোলনকে সংঘাতময় করার জন্য সরকার নিজেই দায়ী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর পুরনো পল্টনে দলটির কার্যালয়ে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার, নির্যাতন ও হয়রানির ঘটনায় করণীয় বিষয়ে ছাত্র যুব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলটির শীর্ষ এই নেতা জানান, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের নিরীহ হাজার হাজার মানুষকে গ্রেফতার করছে ও তাদের হয়রানি করছে। কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। কে নামে নাই, কে নামছে, ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া, আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা। আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই, এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।